আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো HTML ফ্রম ট্যাগের অ্যাট্রিবিউট। অর্থাৎ আমি এই জায়গায় একটা ফাইলের ভিতর কিছু ফ্রম অ্যাট্রিবিউট রেখেছি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে এক নম্বরে একটু জুম করে নিই। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথম যে এক নম্বর অ্যাট্রিবিউটটা এটা হচ্ছে অ্যাকসেপ্ট ক্যারেক্টার সেট UTF-8। সো এটা হচ্ছে স্পেসিফাইস দ্য ক্যারেক্টার এনকোডিং ইউজ ফর দ্য সাবমিশন। অর্থাৎ অর্থাৎ যখন ডাটাগুলি সাবমিট করব তখন এটা এনকোডিং আকারে সাবমিট হবে। তো তারপরে হচ্ছে অ্যাকশন ট্যাগের কাজ হচ্ছে যখন আমরা ফ্রমে ডাটাগুলিকে সাবমিট করব তখন ওই ডাটাগুলি কোন ফাইলের ভিতর, অর্থাৎ ওই ফাইলের ডেস্টিনেশনটা এই জায়গায় দিয়ে দিতে হবে, অর্থাৎ ডাটাগুলি কোন ফাইলের ভিতর যাবে। তো এই জায়গায় আমি আপাতত index.html রেখেছি। তো যে ফাইলে আপনি ডাটাগুলিকে সাবমিট করতে চান ওই ফাইলের নামটা এই জায়গায় দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে অটো কমপ্লিট, তারপরে আছে ENC টাইপ মাল্টিপার্ট ফ্রম ডাটা, তারপর হচ্ছে মেথড গেট এবং পোস্ট, তারপর হচ্ছে নেম ফ্রম নো ভ্যালিডেট, তারপর হচ্ছে রেল লিঙ্ক টার্গেট ব্ল্যাঙ্ক। তো টার্গেট ব্ল্যাঙ্কের তো এই জায়গায় দেখতে পাচ্ছেন অটো কমপ্লিটের কাজ হচ্ছে স্পেসিফাইজ ওয়েদার ফ্রম শুড হ্যাভ অটো কমপ্লিট অন অর অফ। যখন আমরা অটো কমপ্লিট অন করব তখন অটোমেটিক্যালি ডাটাগুলি অর্থাৎ ইনপুট ফিল্ডের নিচে শো করতে থাকবে। এটা হচ্ছে অটো কমপ্লিট অনের কাজ, আর অফ করে দিলে শো করবে না। আর ইএনসি টাইপ হচ্ছে যখন আমরা কোনো ফাইলকে সাবমিট করব তখন ওই ডাটাগুলিকে এনকোড, অর্থাৎ এনকোড আকারে ফাইলগুলো সাবমিট হবে। তো তারপর হচ্ছে মেথড পোস্ট এবং গেট মেথডের কাজ হচ্ছে কোনো ডাটাকে যখন আমরা গেট মেথডে সেন্ড করব তখন ওইটা ইউআরএল এর মাধ্যমে পাস হবে, বাট পোস্ট মেথডে হাইডলি ডাটাগুলা পাস হবে। আর নেমের কাজ হচ্ছে অর্থাৎ কোনো ডাটা যখন সাবমিট করব তখন এই নামের মাধ্যমে ডাটাগুলি সাবমিট হয়। নো ভ্যালিডেট, তারপর হচ্ছে রেল লিঙ্ক, অর্থাৎ আমি যে ডকুমেন্টের সাথে ফর্মটাকে কানেক্ট করাবো ওইটার লিঙ্ক এই জায়গায় দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক, অর্থাৎ আমি যখন ফর্মটা সাবমিট করব তখন ওই ফাইলটা একটা নতুন ট্যাব নিয়ে ওপেন হবে। সো এটার কাজ হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক। Specifies where to display the response that is received after submitting the form. ওকে, তো এখন কাজে চলে যায়। প্রথমত হচ্ছে আমি যে আমার index.html ফাইল এটাতে চলে আসলাম। তো ওই জায়গায় দেখতে পাচ্ছেন অলরেডি একটা ফর্ম আমি ক্রিয়েট করে রেখেছি জাস্ট দেখানোর জন্য। তো এখন আমি এই জায়গায় কিছু ফর্মের যে অ্যাট্রিবিউট এই জায়গায় রেখেছি। তো একটা একটা করে আগে ফার্স্ট অফ অল দেখাই। তো একটা অ্যাট্রিবিউট হচ্ছে মেথড। তো ফ্রমের মেথডটা আগে ইউজ করি। মেথড, তো মেথড আমি যদি এই জায়গায় গেট মেথড ইউজ করি, দেন এটাকে সেভ করে এখন যদি ফাইলটাকে আমি ওপেন করি একটা ব্রাউজার দিয়ে, তো ইন্ডেক্স ফাইলটাকে আমি আমার যে কম্পিউটারের যে ব্রাউজার আছে এটার মাধ্যমে ওপেন করে নেব। ওপেন উইথ দেন হচ্ছে ফায়ারফক্স। ওকে, তো এটা এখন ওপেন হচ্ছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু প্রপারলি ওপেন হয়ে গেছে। তো এখন আমি এই জায়গায় একটা নাম নিব, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি নামগুলো শো করতেছে এবং মেলগুলোও। ডাবল ক্লিক করলে কিন্তু ইনপুট ফিল্ডের ভিতর যখন আমি ডাবল ক্লিক করতেছি তো আগে যে ডাটাগুলি আমি এই জায়গায় এন্টার করেছিলাম সো এইগুলি শো করতেছে। সো আমি এই জায়গা থেকে একটা ফাইল নিয়ে দেন হচ্ছে আমি সাবমিট বাটনে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই জায়গায় নেম দিয়ে ডাটাগুলি পাস হচ্ছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন নেম, তারপরে হচ্ছে রাসেল এবং ইমেল দিয়ে দেন হচ্ছে আমার যে ইমেলটা দিলাম এটা এই জায়গায় চলে আসছে। সো এটা কিন্তু ইউআরএল এর মাধ্যমে ডাটাগুলি চলে আসলো, কারণ আমি যে জায়গায় গেট মেথড ইউজ করছি যার কারণে ইউআরএল এর মাধ্যমে ডাটাগুলি পাস হচ্ছে। এখন যদি আমি এটাকে গেট মেথড কেটে দিয়ে লাইক পোস্ট মেথড ইউজ করি এবং এটাকে সেভ করি, যদি
এটাকে রিলোড করি এবং এই জায়গা থেকে ফাইলটাকে এই সাবমিট ডাটাগুলিকে কেটে দেই, দেন হচ্ছে এন্টার কিবোর্ডে প্রেস করি। তো এখন হচ্ছে আমি যে নামটা দিব এই জায়গায় এবং একটা মেইল দিলাম, দেওয়ার পর আমি জায়গা থেকে একটা ফাইল ওপেন করলাম, দেন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেছে। বাট এই জায়গায় ইউআরএল মাধ্যমে ডাটাগুলি আসে নাই, হাইডলি ডাটাগুলি সেন্ড হয়েছে। সো এটাই ছিল হচ্ছে পোস্ট মেথডের কাজ। সো বুঝতেই পেরেছেন গেট এবং পোস্ট মেথডের পার্থক্য। গেট মেথড হচ্ছে ইউআরএল এর মাধ্যমে ডাটাগুলি এই জায়গা থেকে পাস হয় এটার মাধ্যমে, আর পোস্ট মেথড হচ্ছে হাইডলি ডাটাগুলি সেন্ড হয়। তো তারপরে হচ্ছে অ্যাকশন ট্যাগের কাজ কি, অর্থাৎ আমি যখন ফাইলটাকে সাবমিট করব ওই ফাইলের ডাটাগুলি কোথায় যাবে, ওই ফাইলটাকে এই জায়গায় দিয়ে দিতে হবে, যে ফাইলের ভিতর ডাটাগুলি যাবে, এটাই হচ্ছে অ্যাকশন ট্যাগের কাজ। তারপরে হচ্ছে অটো কমপ্লিট। অটো কমপ্লিট যদি আমি অফ করে দেই অ্যান্ড দেন ফাইলটাকে সেভ করে যদি পেজটাকে রিলোড করি এবং এই জায়গায় ডাবল ক্লিক করলে কিন্তু শো করতেছে না ইনপুট ফিল্ডে, অথবা আমি যখন আমার নামটা দিচ্ছি এই নামটা কিন্তু আরও আমি এই জায়গায় দিয়ে দিছিলাম, বাট এখন এই জায়গায় আর লেখার পর নিচে ড্রপডাউন আকারে অর্থাৎ লিস্ট আকারে শো করতেছে না, কারণ হচ্ছে আমি অটো কমপ্লিট অফ করে দিয়েছি। এবং ইমেলে আসলেও সেম একইভাবে ডাবল ক্লিক করলে, অর্থাৎ যখনই আমি ইনপুট ফিল্ডের ভিতরে ডাবল ক্লিক করতেছি তখন কিন্তু ড্রপডাউন আকারে নিচে ইমেলগুলো শো করতেছে না, কারণ হচ্ছে আমি অটো কমপ্লিট অফ করে দিছি। জাস্ট এই জায়গা থেকে অটো কমপ্লিট যখন আমি অন করে দেবো এবং এটাকে সেভ করে পেজটাকে রিলোড করে যদি আমি এই জায়গায় ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নামগুলি কিন্তু শো করতেছে। পূর্বে যে নামগুলি দিয়েছিলাম এগুলি এই জায়গায় সবগুলি রেকর্ড হয়ে আছে। তো এটি হচ্ছে অটো কমপ্লিট, অর্থাৎ অটোমেটিক্যালি ড্রপডাউন আকারে নিচে পূর্বের যে ডাটাগুলি এগুলো শো করবে। তো এটার মধ্যেও ডাবল ক্লিক করলে নিচে ডাটাগুলি শো করতেছে। এটাই ছিল অটো কমপ্লিটের কাজ। তো তারপর চলে যাই অটো কমপ্লিটের পরে কি আছে এই জায়গায়। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন ইএনসি টাইপ মাল্টিপার্ট ফ্রম ডাটা, অর্থাৎ কোনো ডাটাকে যখন এনকোড আকারে সেন্ড করব কোনো ফাইলের ভিতর, তখন আমরা কি করব, ইএনসি টাইপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, ইএনসি টাইপ মাল্টিপার্ট, অর্থাৎ কোনো ফাইল যখন সেন্ড করব তখন মাল্টিপার্ট ফ্রম ডাটা এটা দিয়ে দিব ইএনসি টাইপের ভিতর, এবং এটার মেথড অবশ্যই পোস্ট মেথড হতে হবে। তো এটা ছিল এটার কাজ। তারপর চলে যাই, এই জায়গায় দেখতে পাচ্ছেন নেম হচ্ছে ফ্রম, এই জায়গায় নেমটা দিয়েছি ফ্রম, অর্থাৎ এই নেমের মাধ্যমে আমি মূলত এই ফ্রমের যে নামটা এটা দিয়ে দিছি নেমের মাধ্যমে, অর্থাৎ নেম ট্যাগের মাধ্যমে মূলত ডাটাগুলি পাস হয়। তো এটা হচ্ছে নেম অ্যাট্রিবিউটের কাজ। তারপর হচ্ছে নো ভ্যালিডেট, স্পেসিফাই দ্যাট ফ্রম শুড নট বি ভ্যালিডেট ওয়েন সাবমিটেড, যখন এটা সাবমিট না হবে তখন এটা শো করবে। তারপর হচ্ছে রিয়েল ট্যাগের কাজ হচ্ছে রিয়েল, এটা হচ্ছে এই জায়গায় ফ্রমের সাথে একটা ফাইলের আর যখন কানেকশন করিয়ে দেব তখন এই রিয়েল ট্যাগের ভিতর, অর্থাৎ রিয়েল ট্যাগের ভিতর ফাইলের নামটা দিয়ে দেব। এটা হচ্ছে রিলেশনশিপ, অর্থাৎ রিএল অ্যাট্রিবিউট হচ্ছে রিলেশনশিপ বিটুইন এ লিঙ্ক রিসোর্স অ্যান্ড দ্য কারেন্ট ডকুমেন্ট। তো এটার কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক, যখন আমি সাবমিটে ক্লিক করব তখন এটা কি নতুন একটা উইন্ডোজ ক্রিয়েট হয়ে ওপেন হবে নাকি এমনিতে ওপেন হবে। সো এটার জন্য আমরা এই জায়গায় করতে পারি টার্গেট ব্ল্যাঙ্ক করে দিতে পারি। তো করে দেওয়ার পর এখন আমি সেভ করে যদি পেজটাকে রিলোড করি তাহলে এই জায়গায় যখন আমি ডাটাগুলিকে সাবমিট করব এই জায়গায় দেখতে পাচ্ছেন সাবমিট করার সাথে সাথেই এটা নতুন একটা উইন্ডোজ হয়ে দেন হচ্ছে ফাইলটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন সাবমিট করার সাথে সাথে কিন্তু নতুন একটা উইন্ডোজে এই পাশে এটা নতুন ট্যাব ক্রিয়েট হয়ে দেন হচ্ছে ফাইলটা সাবমিট হয়ে গেছে। তো এটা ছিল প্রথমে, তারপরে হচ্ছে ওইটা। তো এখন আমি এটাকে ডাবল ক্লিক করি, দেন আবার হচ্ছে আমার যে মেইলটা আছে একটা মেইল দিয়ে দিলাম, দেন হচ্ছে একটা ফাইলে জায়গা থেকে ওপেন করে জাস্ট সাবমিটে ক্লিক করার সাথে সাথে এই এটার ডান পাশে আরেকটা নতুন ট্যাব ক্রিয়েট হয়ে দেন ফাইলটা সাবমিট হয়ে গেছে। সো এটাই ছিল হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্কের কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন HTML ফর্মের যে অ্যাট্রিবিউটগুলি ছিল তার মধ্যে আমি দেখিয়েছি 9টা অ্যাট্রিবিউট।
কোনটার কি কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং সো এই জায়গায় আরেকটা অ্যাট্রিবিউট রয়ে গেছে। সো এটা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট ক্যারেক্টার সেট UTF-8। তো এটাকে আমি কপি করে জাস্ট আপনি এই জায়গায় ইউজ করে দিতে পারেন। তো এটাকে সেভ করে পেজটাকে রিলোড করি। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন স্পেসিফাইজ দ্য ক্যারেক্টার এনকোডিং ইউজ ফর ফ্রম সাবমিশন। সো এনকোডিং আকারে ডাটাগুলি অর্থাৎ সেন্ড হবে। সো এটাই ছিল অ্যাকসেপ্ট ক্যারেক্টার সেট UTF-8 এর কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।